আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের পরিবার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দুধ কচু ডাঁটা দিয়ে আমি মুরগির দেশি মোরগের গোশ রান্না করব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতা তেলে ভেজে নেব। এবার আমি কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। দিব একটু রসুন কুচি, পেঁয়াজ ও তেজপাতা তেলে ভেজে নিলাম। এবার আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি, হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দিব জিরা ও ধনিয়া আমি একসঙ্গে মিক্সড করে গুঁড়া করে রেখেছি, দিয়ে দিলাম। তো এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবারে দেশি মুরগির গোশ আমি দিয়ে দিচ্ছি। আপনারা দুধ কচু ডাঁটা দিয়ে দেশি মুরগি অথবা মোরগের গোশ দিয়ে রান্না করেছিলাম, অনেক মজাদার হয়। তো আমি একটু মুরগিগুলো কষানোর জন্য একটু ঢেকে দেব। তো মুরগির গোশ কষানো হয়ে গেলে এবারে আমি দুধ কচু ডাঁটা এই দেখুন আমি কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি।
আমি এবারে ঢেকে দিব। তারপরে মুরগির গোশত রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম দুধ কচু ডাঁটা দিয়ে দেশি মুরগির গোশত রান্না তরকারি। আপুরা কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন এটা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।